সৌমি, আমি অফিস যাচ্ছি। কি হলো, তোরা হাসাহাসি করছিস কেন? আরে দাদা, তোমার ওপরেই হাসছি। তুমি এমনভাবে বলে যাচ্ছে জানো, মনে হচ্ছে আম্বানির পরে একমাত্র তুমি দেশে আছো যে প্রতিদিন যায় আর কোটি কোটি টাকা ইনকাম করে। প্রীতিশ, এটা কিভাবে কথা বলছো তুমি তোমার দাদার সাথে? ভুলে যেও না, ও তোমার দাদা হয়। দাদা? দাদা যে একটা ব্যাংকে সামান্য কর্মচারীর কাজ করে? শর্মিষ্ঠা, এটা কেমন ব্যবহার করছো তুমি আমার দাদার সাথে? বলতে হলে বলো ব্যাংকের চাকর। আরে তোর প্রবলেমটা কি, আমাকে নিয়ে না আমার চাকরিকে নিয়ে? যে চাকরিটার দ্বারা আমি সৎ পথে টাকা ইনকাম করি। আরে বাইরে আমার যথেষ্ট সম্মান আছে, হ্যাঁ হয়তো সেটা বাইরের মানুষের কাছেই থেকে গেছে। এখন তো বাড়ির পরিস্থিতি দেখে মনে হচ্ছে বাড়িতে সে সম্মানটা আমার নেই। দাদা, আমার বোন না শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, আর তুমি যেটা 1 বছরে কামাও সেটা আমার বর 1 রাতের মধ্যে কামিয়ে নিয়ে চলে আসে। আর দাদা, তুমি যে সমাজের কথা বলছো না, এই সমাজের কথা ভেবেই তোমাদের যাতে মাথা নিচু না হয় তাই এই ভাঙাচোরা ঘরে আছি। নাহলে তো আমরা যখন তখন একটা লাক্সারি 5 স্টার ফ্ল্যাট নিয়ে নিতে পারি। ভাঙাচোরা ঘর না, যে ঘরে ছোট থেকে বড় হয়েছিস আর সেই ঘরটাই তোর ঘুটান মনে হচ্ছে। বলতেটা কি চাইছিস? আরে দাদা, আমি এটাই বলতে চাই তুমি ঘুষ নাও আর সাধারণ 5টা মানুষ যেমনভাবে নেয়, সবাই যেমনভাবে থাকে সেটা হলো নর্মাল, আর তোমার মতো সাধারণ কর্মচারীরা যেমনভাবে থাকে সেটা হলো অ্যাডনর্মাল। আরে বৌদিকেই দেখো না, 400 টাকার শাড়ি পরে আছে, লাস্ট কবে বৌদি শপিং করেছে সেটাই হয়তো মনে নেই। আর সি মাই ওয়াইফ 15 Pro Max চালায়। আর দাদা, এখনো বেশি দেরি হয়নি, ভেবে দেখো, ঘুষ নাও আর আমাদের মতো বড়লোক হয়ে যাও।